2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর সামনে রমজান মাস, যখন আসতে তারাবি, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। প্রথম তারাবি মসজিদে জায়গা হয় না, সট বাইরে দেওয়া লাগে। কথা কয় না। এক সপ্তাহ না যেতে যেতে বাইরের সট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না। আবার এই সমস্ত মৌসুমী মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জায়গা হয় না। কথা কয় না। খালি হুজুর পরে, কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়ে, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দোয়ালিন নামাজ না ফাইজলেন। আপনি কি পড়েন কি পড়েন, শুধু আলহামদুলিল্লাহ আর দোয়ালিন বোঝা যায়। আলাম তোরা আর কাজ কোন এবার বলতেছেন, কোন জায়গায় কি কন না কন, সুরে কারাই চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? মানে শুরু করা বোঝা যায়, শেষে একটু টান মারে। মাঝখানে যে হুজুর কি বলছে, হুজুরের বাপও জানেনি। আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, তাও মনে থাকে না। আছে না নাই? আপনি আমি মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মাঝে মাঝে ওইটাও ভুলে যাই। এই জন্য বাজান আমার বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। আপনি আমি নামাজ পড়ি পীরগাছা বাজার, মন চলে যায় বগুড়া শহরে। কথা বলে নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ঢাকায়। আছে না নাই? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে মন আমাদের খালি ছটফট করে, আমাদের পাগল মন, কোনো কথা শোনে না। কথা পান ঠিক কিনা? তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি কি করে? ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এক চাচা মিয়া নামাজের ভিতরে এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, গে লুঙ্গি ঠিক করেন, পায়ে জামাত ধরি। আছে না নাই? ওই যে চট্টগ্রামের রামুতে একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে ঢুকছে, খাইলা গ্লাস মসজিদের ধাক্কা খাইয়া পড়ে গেছে, ওই গ্লাসের ভিতরে কাটা বইরা রক্ত খনন হয়ে ওই জায়গাতে মারা গেছে। আপনি কে তাড়াহুড়া করবে গেছেন? কে? 15 মিনিট 20 মিনিট আগে আজান হয়, তখন কি করে? কথা বলে না। আপনি ঠিক জামাতের 30 সেকেন্ড আগে 1 মিনিট আগে এসে কন, ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ওযু করে। কি সেদিন এক ঠ্যাং ধুয়ে বাদ দিয়েই ওযু করবে নাকি? কন আগে ওযুটা তো সুন্দর হওয়া লাগবে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? নামাজের মতো হলে ভাই অনেক কথা বলা যায় নামাজ নিয়ে, অত কথা বলার সময় নাই। শোনেন, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর সামনে রমজান মাস, যখন আসতে তারাবি, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কয় না? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, 2 মসজিদের মুসল্লি প্রথম তারাবি পরে গল্প করে, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি কয় মিনিট লাগছে? আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, 40 মিনিট। ওই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ করছে। নামাজ পড়ছে না তামাশা। আল্লাহ মক্কা মদিনায় নিয়েছিল তার এই গোলামকে, আমি তারাবি নামাজ ওখানে পড়েছি। 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। কত? 1 ঘন্টা 45 শুধু তারাবি। তাহলে চিন্তা করে, আর আপনি 20 মিনিটে 20 রাকাত পড়েন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? নামাজ না তামাশা না, ওই ডিজিটাল 4G 5G গতির নামাজ না। নামাজ পড়তে হবে ধীরে স্থির। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস। যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায়, ফাজলামি করলে হবে। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ে, হুজুর বেলা দিলে ঘুম ধরে, হুজুর আরেকটু গতি বাড়ান। কথা কন। হুজুর আবার সেই রকম হুজুর, ঠিক আছে ভাই আবার গতি বাড়ায়। আরেকজন এসে আবার বলে আবার গতি বাড়ায়। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আপনার কাছে? মুসল্লি 5 জন পড়ুক, সঠিকভাবে আপনি নামাজ পড়ান। কয় কাতার ফাঁকা হলো ওটা দেখার দরকার নাই। প্রথম তারাবির মসজিদে জায়গা হয় না, সট বাইরে দেওয়া লাগে। কথা কয় না। 1 সপ্তাহ না যেতে যেতে বাইরের সট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না। আবার এই সমস্ত মৌসুমী মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জায়গা হয় না। কথা কয় না। এই হলো এদের জন্য আপনি নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত মুসল্লির জন্য।
নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে, বিশ্রামের সহিত সুন্দরভাবে, গতি বাড়ানোর কোনো সুযোগ। খালি হুজুর পরে কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়াই, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দোয়ালিন নামাজ না ফাইজলামি। আপনি কি পড়েন কি পড়েন, শুধু আলহামদুলিল্লাহ আর দোয়ালিন বোঝা যায়। আলাম তোরা আর কাজ ফিল্মা কুম এই বলতেছেন, কোন জায়গায় কি কন না কন, সুরে কারাই চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? মানে শুরু করা বোঝা যায়, শেষে একটু টান মারে, মাঝখানে যে হুজুর কি বলছে হুজুরের বাপও জানেনি। ফেরেশতারা নিয়ে কি লিখবি না কি লিখবি আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কিনা? আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় আগে মশা মারে, তারপরে নামাজ ধরে, কথা কন ঠিক কিনা? পায়ে যদি মশার কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাঙের উপর তুলে দেখায় খাবু খা। ভাগ্যিস ভালো নামাজ পড়তেছিলাম, তাছাড়া তো কি করলে আমি কথা কই না। আছে না নাই, আছে না নাই বাজান গো আমার, আপনি আমি সালাত আদায় করি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদমুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরত তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনের নামাজের ভিতরে মনোযোগটা কত গভীর। এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে তাও মনে থাকে না, আছে না নাই? আপনি আমি মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মাঝে মাঝে ওইটাও ভুলে যাই। এই জন্য বাজান আমার বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ড স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। আপনি আমি নামাজ পড়ি পীরগাছা বাজার, মন চলে যায় বগুড়া শহরে, কথা কয় না? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ঢাকায়, আছে না নাই? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে মন আমাদের খালি ছটফট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না, কথা কন ঠিক কিনা? পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে, মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি কি করে? ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এক চাচা মিয়া নামাজের ভিতরে এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলা খায়া, চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, গে লুঙ্গি ঠিক করেন, পায়ে জামা ধরি, আছে না নাই? ওই যে চট্টগ্রামের রামুতে একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে ঢুকছে, খাইলা গ্লাস মসজিদের ধাক্কা খাইয়া পড়ে গেছে, ওই গ্লাসের ভিতরে কাটা বইরা রক্ত খনন হয়ে ওই জায়গাতে মারা গেছে। আপনি কে তাড়াহুড়া করবে গেছে? কে? 15 মিনিট 20 মিনিট আগে আজান হয়, তখন কি করে? কথা কথা আপনি ঠিক জামাতের 30 সেকেন্ড আগে 1 মিনিট আগে এসে কন, ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ওযু করে। কি সেদিন এক ঠ্যাং ধুয়ে বাদ দিয়ে ওযু করবি নাকি? কন আগে ওযুটা তো সুন্দর হওয়া লাগবে, কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? নামাজের মতো হলে ভাই অনেক কথা বলা যায় নামাজ নিয়ে, অত কথা বলার সময় নাই। শোনেন, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভালো করে শুনে যাও, কলিজার টুকরা সন্তান যুবক ভাইরা শোনো, তুমি এদিক শোনো।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি আমি যখন সলাতে দাঁড়িয়ে যাব, একটা ফাঁসির আসামিকে রাত 10টার দিকে যদি বলা হয় 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, জীবনের শেষ মনে করে ফাঁসির আসামি যেভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, জহরের সলাত তুমি আমি আদায় করব, আর মনে করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? আবার আসরের নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা উত্তর নামাজ সঠিকভাবে সুন্দর করে রুকু সিজদা আল্লাহর ভয়ে সুন্দরভাবে আদায় করা লাগবে। কথা বলে ঠিক কিনা? জহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধে শুরু করে দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম, আছে না নাই? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর সামনে রমজান মাস, যখন আসতে তারাবি, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কয় না? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, 2 মসজিদের মুসল্লি প্রথম তারাবি বলে গল্প করে, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি কয় মিনিট লাগছে? আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, 40 মিনিট। ওই এতক্ষণ? আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ করছে। নামাজ পড়ছে না তামাশা। আল্লাহ মক্কা মদিনায় নিয়েছিল তার এই গোলামকে, আমি তারাবি নামাজ ওখানে পড়েছি। 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। কত? 1 ঘন্টা 45 শুধু তারাবি। তাহলে চিন্তা করেন, আর আপনি 20 মিনিটে 20 রাকাত পড়েন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? নামাজ না তামাশা না, ওই ডিজিটাল 4G 5G গতির নামাজ না। নামাজ পড়তে হবে ধীরে স্থির। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস। যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায়, ফাজলামি করলে হবে না। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ে, হুজুর বেলা দিলে ঘুম ধরে, হুজুর আরেকটু গতি বাড়ান। কথা কন। হুজুর আবার সেই রকম, হুজুর ঠিক আছে ভাই আবার গতি বাড়ায়। আরেকজন এসে আবার বলে আবার গতি বাড়ায়। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আপনার কাছে? মুসল্লি 5 জন পড়ুক, সঠিকভাবে আপনি নামাজ পড়ান। কয় কাতার ফাঁকা হলো ওটা দেখার দরকার নাই। প্রথম তারাবির মসজিদে জায়গা হয় না, চট বাইরে দেওয়া লাগে। কথা কয় না? 1 সপ্তাহ না যেতে যেতে বাইরের চট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না? আবার এই সমস্ত মৌসুমী মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জাগা হয় না। কথা কয় না? এই হলো এদের জন্য আপনি নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত মুসল্লির জন্য। নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে, বিশ্রামের সহিত সুন্দরভাবে। গতি বাড়ানোর কোনো সুযোগ। খালি হুজুর পরে কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়াই, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ দোয়ালিন নামাজ না ফাইজলামি। আপনি কি পড়েন কি পড়েন, শুধু আলহামদুলিল্লাহ আর দোয়ালিন বোঝা যায়। আলাম তোরা আর কাজ কুম এই বলতেছে, কোন জায়গায় কি কন না কন, সুরে কারাই চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? মানে শুরু করা বোঝা যায়, শেষে একটু টান মারে। মাঝখানে যে হুজুর কি বলছে হুজুরের বাপও জানে না। ফেরেশতারা নিয়ে কি লিখবি না কি লিখবি আল্লাহ ভালো জানে। কথা কন ঠিক কিনা? তাহলে ধীরে স্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করেন একটু হাত তুলে দেখেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিন বান্দার 1 নাম্বার গুনাহবলী, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো। হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে সালাত আদায় করব? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলছি বাজান গো আমার, তাফসীর কারকেরা বলেছেন আপনি আমি যখন সালাত আদায় করব, অন্তরের ভিতরে সুচিন্তা দুশ্চিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। টেনশন মুক্ত হৃদয় নিয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয় নিয়া মসজিদে ঢুকে সালাত আদায় করার দরকার আছে না নাই? এ ভাই আপনারা যে ওটা বসা করতে 12:30 বাজে গেছে নাকি? কন
নিজের ওয়াদাটা ঠিক রাখেন। মাথা সোজা করে কই যান, নামাজের ওয়াজ শুনে উঠে যান, তার মানে কি এই ওয়াজ আপনার জীবনের কি মূল্য নাই নাকি বলে? একজন মুসলমান নামাজের ওয়াজ শুনে যদি উঠে যায়, এর চাইতে দুঃখ আর কিছু আছে? বলেন, এর চাইতে দুঃখ আর কিছু আছে? নামাজ আপনার জীবনে কি ছোটখাটো বিষয় না গুরুত্বপূর্ণ বিষয়? কম গুরুত্ব না সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? তো আপনি কি শুরু করছেন? মজা দেখতে আসেন মাহফিলে? নিজের ওয়াদাটা ঠিক রাখেন। 12:30টার মধ্যেই দেখেন, যদি ভালো না লাগে দোয়া করে দেবে, আগেই বলছি। নিজের ওয়াদাটা ঠিক রাখেন। গভীর মনোযোগ দিয়ে শুনবেন বাজান গো আমার। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। বলেন তো বাজান, আপনি আমি সালাত আদায় করব, অন্তরে ভয় থাকতে হবে কার? দুনিয়াবি কোন চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করার দরকার আছে না নাই? কিভাবে সালাত আদায় করবেন, বিশ্বনবী কিভাবে আদায় করেছিলেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন, মাঝে মাঝে তাকায় দেখতাম বিশ্বনবীর পা মোবারক ফুলে উঠেছে। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, নবীজি এত লম্বা সময় ধরে রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা আরো ডেকে বলেন, একদিন দেখি নবীজি আমার সিজদা দিয়ে এত কান্না করতেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা ভিজে গেছে। নবীজি যখন সিজদা থেকে মাথা উঠাইলেন, আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবী গো এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্ব নবী ডেকে বলে, আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি, আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতকে ওই কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। জোরে বলেন আমিন। নবী যদি সিজদা দিয়া আপনার আমার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করেন, তাহলে আমরা হলাম মূল ভিকটিম, মূল অপরাধী। তাহলে আমাদের নিজেদের অপরাধের কারণে সিজদা দিয়ে আল্লাহর কাছে কান্না করার দরকার আছে না নাই? 5 ওয়াক্ত সালাত, এটা তো ডিউটি, এটা তো পড়াই লাগবে, এটা তো বাধ্যতামূলক, রবের ওয়াদার কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, আরামের ঘুম বাদ দিয়া ঠান্ডা পানিতে ওযু বানায়া আপনি আমি নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় যাব। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, কাউকে খুশি করার জন্য নয়। এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলিন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলেন আল্লাহু আকবার। ওই গভীর রাত্রিতে যারা তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়া যায়, নিরালাই নিবৃত্তিতে, দুনিয়ার কেউ দেখে না, আপনি নামাজে দাঁড়িয়েছেন একমাত্র কাকে পাওয়ার জন্য? এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহু আকবার। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আপনি আমি নামাজের মধ্যে দাঁড়ায় গেলাম, যাই নামাজে দাঁড়ায় গেলেন, এই নামাজ আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য লাভের আশায় যারা গভীর রাত্রিতে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান থাকে, এভাবে যারা সম্পর্ক করতে পারে, মালিকের কাছে যা চাইবে তাই পাবে, তাদের জীবনে কোনো পেরেশানি থাকে না, হতাশা থাকে না। তাহলে গভীর রাত্রিতে 1টা 2টা 3টার দিকে উইটা সিজদার মাধ্যমে যাই নামাজে দাঁড়ায়া আল্লাহর সাথে গভীর প্রেম করা দরকার আছে না না? এরকম মুমিন যারা, তাদের জীবনে সফলতা, এদের জীবনে ব্যর্থতা নাই, এদের জীবনে কোনো পেরেশানি নাই, মালিকের কাছে যা চাই চাইতে দেরি, মালিক দিতে দেরি করে না। আর এই ধরনের মানুষের মেজাজ কখনো খারাপ হয় না। আল্লাহু আকবার বলেন। তারা সবসময় শান্ত থাকে, ভদ্র থাকে, অমায়িক ব্যবহারের মানুষ হয়। কথা কোন ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান গো আমার। কিছু ইমানদার মুমিন রাত্রি জাগরণ করে, যুবকেরাও কিন্তু রাত্রি জাগরণ করে, তবে আল্লাহকে সিজদা দিয়ে নয়,
নামাজ পড়া নয়, ওরা ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করিয়া ইমু মেসেঞ্জারে কথা বলে না কেন? সারা রাত বান্ধবীর সাথে লেখালেখি করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো এখন? মেয়েটা বলে এখন গল্পের একটা উপন্যাস পড়ি, 21 বই মেলা থেকে নিয়ে এসেছি, বইয়ের নাম কি ভাই? তোমাকে চাই। ছেলে বলে আমার বাড়িতে একটা উপন্যাস আছে, মিলন হবে কত দিনে? তোর মরণের পরে। সারা রাত বান্ধবীর সাথে গল্প কইরা, সেটিং কইরা, ফজরের আজান হয় যখন ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায়, তখন যুবক রে, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা কন না কেন? কেমন করে ঘুমাও তুমি ওরে পীরগাছা বগুড়ার যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা? এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কি না? তাহলে রাত্রি জাগরণ করে সিজদা দেব কাকে? সিজদা দিয়ে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করবার, ডেকে বলবো রব্বানা সরিফান্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আমাদের রব, ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ওই জাহান্নামের আযাব সহ্য করার ক্ষমতা আমাদের নাই। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলে ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা। আমার আল্লাহ জানায় দিলেন সূরা নাবার ভিতরে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে ফুলসিরাতের কিনারায়। শিকারে ধরার জন্য যখন ফাঁদ পাতা হয়, ফুলসিরাতের কিনারায় জাহান্নাম ওত পেতে রয়েছে। এটা হলো আল্লাহ তাআলার অবাধ্য বান্দাদের থাকার আবাসস্থল। এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে। একটা মানুষ কত লক্ষ বছর, কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে, এর সঠিক ইলম আর জ্ঞান আছে কার কাছে? ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে ওই জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারাটা পুরো কয়লার মতো কালো হয়ে যাবে। ওই জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। আমার আল্লাহ তখন ফেরেশতাদেরকে অর্ডার দেবে, এই বান্দাদেরকে জাহান্নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে, সেই ফলের নাম হলো জাক্কুম। ওই কাঁটা যুক্ত ফলটা যখন খাইতে দেবে বাজান, জাহান্নামী মনে করবে এটা খাবার। এই ভেবে যখন গলার ভিতরে ওই জাক্কুম নামের কাঁটা যুক্ত ফলটা দেবে বাজান, ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাইরেও আসবে না। যত গলা নাড়াচাড়া করবে, কাঁটাগুলো ফুটবে আর ফুটবে, আর জাহান্নামীরা যন্ত্রণায় ছটফট করবে। আমার আল্লাহ জাহান্নামী বান্দাকে খাইতে দিয়েছে ক্ষুধা মিটানোর জন্য না, জাহান্নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য। কথা বলেন ঠিক কি না? এই ফলটা যখন গলার মাঝামাঝি আটকে যাবে, জাহান্নামীরা তখন চিৎকার মেরে বলবে, পানি দাও, পানি দাও, পানি দাও। ওরা যখন পানি পানি বলে চিৎকার মারবে, এ বাজার গো আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা কোনো পানি দেওয়া হবে না। যে পানি পান করে জাহান্নামী তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে, কেমন পানি দেওয়া হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি দেওয়া হবে যা কুজ ব্যতীত কিছুই নয়। ও বগুড়ার মুসলমান, দেগের ভিতরে বড় বড় ফোড়া হয়, ফাটায় দিলে কি বের হয়? কথা কয় না। হাসপাতাল থেকে সংগ্রহ করে দেবো, 1 গ্লাস খাবেন 50,000 টাকা দেব। 1 লাখ 1 গ্লাস খান না, কেউ রাজি আছে? শুনে ঘৃণা লাগতেছে, সিসি হুজুর এগুলো কি খাওয়া যা? কথা কয় না।
আমার কথা না, কথা কোরআনুল কারীমের সূরা নাবার 25 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি জাহান্নামীদেরকে পান করায় দিয়ে দেওয়া হবে, যা পুজ ব্যতীত কিছুই নয়। ওই পুজওয়ালা, ওই দুর্গন্ধওয়ালা ওই গরম পানি যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীর নারী ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। ওই গরম পানি যখন চেহারার সামনে নেবে, চেহারাটা ঝলসে যাবে, হাতের পায়ের এই শরীরের গোস্তগুলো খসে খসে গলে গলে পড়ে যাবে। জোরে কন্যা আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার এই যদি হয় জাহান্নামের শাস্তি, ওই বাজান গো আমার, ওই জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কান্না করতে হবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? আমার ভাইয়েরা, সাহাবায়ে কিরাম কিভাবে সালাত আদায় করতেন? জাহান্নামের কথা বলতে গেলে 2 দিন চলে যাবে, 3 দিন চলে যাবে, আলোচনা শেষ হবে না। সামান্য কথাটা কেন বললাম? এখনো কিন্তু কিয়ামতের দিন কায়েম হয় নাই, এখনো জান্নাত জাহান্নামী ফয়সালা হয় নাই, এখনো সময় আছে নেক আমলের মাধ্যমে নিজেকে জান্নাতি বানায়া দুনিয়ার থেকে বিদায় নেওয়া দরকার আছে না নাই? ওই জাহান্নামের আযাব আগুন সহ্য করার ক্ষমতা আমাদের নাই। এখানে কি এমন বান্দা আছে সিজদা দিয়া 2 রাকাত নামাজ পড়ে, সিজদা দিয়া 2-3 ঘন্টা আল্লাহর কাছে জাহান্নাম থেকে বাঁচার জন্য কেঁদেছিলেন? 2 ঘন্টা কেঁদেছিলেন সিজদা দিয়ে একদিন। এত কান্না ওই জাহান্নামের আগুনের ভয়ঙ্কর ভয়াবহতা থেকে বাঁচার জন্য, ওই জাহান্নামের লেলিহান শিখা থেকে বাঁচার জন্য কে কেঁদেছেন? একটু হাত তোলেন তো। তার মানে কি? জীবনে এরকম একটা সিজদা দেইনি যে সিজদা দিয়ে আমরা আমাদের রবের কাছে 2 ঘন্টা ধরে কেঁদেছি। তাহলে কি নিয়ে রওনা করেছি ভাই? একটু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এখনো সময় আছে। নিজেদের গুনাহ মাফের আশায় রবের কাছে প্রার্থনা করতে হবে, আসামির মতো স্যালেন্ডার করতে হবে। যা যা করেছি অপরাধ সব স্বীকার করো, যে আল্লাহ আমার চাইতে পাপী, আমার চাইতে বড় গুনাহগার এই জমিন আর কেউ নেই, তুমি আমার মাফ করো। তুমি সাত্তার আমার দোষগুলো গোপন রেখেছো, গোপন রেখে আমারে মাফ করে দাও। কথা কোন ঠিক কিনা? আর ওয়াদা দিলাম আল্লাহ জীবনে কোনোদিন এই পাপগুলো, এই গুনাহগুলো যা যা করেছে আর করব না। খালি তওবা করে আবার যে পরের দিন সকালবেলা করবেন এটা করা যাবে না। সিদ্ধান্ত নিয়ে বাকিটা জীবন ওইভাবে চলতে হবে। কথাকে বোঝা যায়? যাই হোক, তওবা নিয়ে আলোচনা করলেও 2 ঘন্টা চলে যাবে, ওইদিকে যাব না। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যাই বাজান গো আমার, কিভাবে সালাত আদায় করবেন। বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যেতেন। ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। বিশ্বনবীর সাহাবীরা সালাতে এত মনোযোগ, এত মনোযোগ, কাঁধে পাখি পড়ে থাকে তারপরেও টের পায় না। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন, কাঁধের উপরে পাখি বসে আছে, নামাজের ভিতরে এত মনোযোগ, পাখি পড়ে আছে টের পায় না। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাতে এই জায়গায় আগে মশা মারে তারপরে নামাজ ধরে। কথা কন ঠিক কিনা? পায়ে যদি মশার কামড় মারে, এক ঠ্যাং আর এক ঠ্যাংয়ের উপর তুলে দেখে খাবু খা। ভাগ্যিস ভালো নামাজ পড়তেছিলাম, তাছাড়া তো কি করলে আমি কথা কই না। আছে না নাই? আছে না নাই? বাজান গো আমার, আপনি আমি সালাত আদায় করি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনের মধ্যে চলে আসে। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছেন। স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদমুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে, বিবিরে বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে, স্বামী গো, আপনি যখন সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডেকে ছেলেটাকে বিপদমুক্ত করলাম। এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন নাই? হযরতে তালহা ডেকে বলে, বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায়, তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। বলেন আল্লাহু আকবার। সাহাবায়ে কিরামদের মনের নামাজের ভিতরে মনোযোগটা কত গভীর। এমনও সাহাবী ছিল 2 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইছে। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি আমি নামাজ পড়ি, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা নামাজের মধ্যে মনে হয়, মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়। নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে, তাও মনে থাকে না। আছে না নাই? আপনি আমি মাঝে মাঝে নামাজের ভিতরে সিজদা 2টা দিলাম না 3টা দিলাম, মাঝে মাঝে ওইটাও ভুলে যাই। এই জন্য বাজান গো আমার, বাংলাদেশে একটা গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশের এমন মুসলমান আছে যাদের মন নামাজের ভিতরে 8 সেকেন্ডও স্থির থাকে না। আমাদের মন বড় অস্থির। আপনি আমি নামাজ পড়ি পীরগাছা বাজার, মন চলে যায় বগুড়া শহরে। কথা বলে নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ঢাকায়। আছে না নাই? নামাজ পড়ি বগুড়ায়, মন চলে যায় ভারতের বর্ডারে। নামাজের ভিতরে মন আমাদের খালি ছটফট করে, আমাদের পাগল মন কোনো কথা শোনে না। কথা পান ঠিক কিনা?
পাগল মোহন মন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মন রে মন কেন মসজিদে না যায় রে, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। তাহলে নামাজের মধ্যে দাঁড়ায় মন খালি কি করে? ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। এক চাচা মিয়া নামাজের ভিতরে এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, তাই সালা মসজিদ পিছলে খায়া চাচা একদিক লুঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, গে লুঙ্গি ঠিক করেন, প্যাকে জামাত ধরি আছে না নাই? ওই যে চট্টগ্রামের রামুতে একটা ছেলে তাড়াহুড়া করে মসজিদে ঢুকছে, খাইলা গ্লাস মসজিদের ধাক্কা খাইয়া পড়ে গেছে, ওই গ্লাসের ভিতরে কাটা বইরা রক্ত খনন হয়ে ওই জায়গাতে মারা গেছে। আপনি কে তাড়াহুড়া করবে গেছে? কে? 15 মিনিট 20 মিনিট আগে আজান হয়, তখন কি করে? কথা বলে না। আপনি ঠিক জামাতের 30 সেকেন্ড আগে 1 মিনিট আগে এসে কন ভাই পিছনে অনেক লোক দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি ওযু করে। কি সেদিন এক ঠ্যাং ধুয়ে বাদ দিয়ে ওযু করবে নাকি? কন আগে ওযুটা তো সুন্দর হওয়া লাগবে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? নামাজ নামাজের মতো হলে ভাই অনেক কথা বলা যায় নামাজ নিয়ে, অত কথা বলার সময় নাই। শোনেন, আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করতে হবে। আপনি আমি যখন মসজিদের ভিতরে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি সালাত আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান যুবক ভালো করে শুনে যাও, কলিজার টুকরা সন্তান যুবক ভাইরা শোনো, তুমি এদিক শোনো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তুমি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, একটা ফাঁসির আসামিকে রাত 10টার দিকে যদি বলা হয় 12টায় তোমার ফাঁসি, লোকটা যদি ইমানদার হয়, ও যদি 2 রাকাত নামাজ পড়ে, জীবনের শেষ মনে করে ফাঁসির আসামি যেভাবে সুন্দরভাবে নামাজ আদায় করে, জহরের সালাত তুমি আমি আদায় করব, আর মনে করব এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়ার জমিনে নাও জীবিত থাকতে পারি। কথা বলে ঠিক কিনা? আবার আসরের নামাজ আদায় করব, মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি মাগরিব পর্যন্ত নাও জীবিত থাকতে পারি। জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তের নামাজ সঠিকভাবে সুন্দর করে রুকু সিজদা আল্লাহর ভয়ে সুন্দরভাবে আদায় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? জোহরের 4 রাকাত সুন্নত ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধে শুরু করে দিয়েছে। ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না, আপনার 4 রাকাত। বলে হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলে চর্চা কম আছে না নাই? 2 রাকাত নামাজ 2 মিনিটে শেষ, 4 রাকাত 4 মিনিটে শেষ। আর সামনে রমজান মাস, যখন আসতে তারাবি, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়। কথা কয় না? আপনাদের এলাকায় হয় কিনা জানি না, 2 মসজিদের মুসল্লি প্রথম তারাবি পরে গল্প করে, দোস্ত তোমাদের মসজিদে প্রথম তারাবি কয় মিনিট লাগছে? আমাদের হুজুর খুবই আল্লাহওয়ালা, 40 মিনিট। ওই এতক্ষণ আমাদের হুজুর বিদ্যুতের গতি ফেল, 20 মিনিটে সব শেষ করছে। নামাজ পড়ছে না তামাশা। আল্লাহ মক্কা মদিনায় নিয়েছিল তার এই গোলামকে, আমি তারাবি নামাজ ওখানে পড়েছি। 1 ঘন্টা 45 মিনিট লাগে তারাবি পড়তে। কত? 1 ঘন্টা 45 শুধু তারাবি। তাহলে চিন্তা করেন, আর আপনি 20 মিনিটে 20 রাকাত পড়েন। এই নামাজ আল্লাহর আরশে কবুল হওয়া তো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? নামাজ না তামাশা না, ওই ডিজিটাল 4G 5G গতির নামাজ না। নামাজ পড়তে হবে ধীরে স্থির। রমজান মাস ইবাদতের মাস, বোনাসের মাস। যত বেশি ইবাদতে মনোযোগী হওয়া যায়, ফাজলামি করলে হবে না। হুজুর যদি একটু স্লো মোশনে তারাবি পড়ে, হুজুর বেলা দিন ঘুম ধরে, হুজুর আরেকটু গতি বাড়ান। কথা কন। হুজুর আবার সেই রকম, হুজুর ঠিক আছে ভাই আবার গতি বাড়ায়। আরেকজন এসে আবার বলে আবার গতি বাড়ায়। আপনি কি ভুলে গেছেন যে এতগুলো মানুষের নামাজের দায়িত্ব আপনার কাছে? মুসল্লি 5 জন পড়ুক, সঠিকভাবে আপনি নামাজ পড়ান। কয় কাতার ফাঁকা হলো ওটা দেখার দরকার নাই। প্রথম তারাবির মসজিদে জায়গা হয় না, শর্ট বাইরে দেওয়া লাগে। কথা কয় না? 1 সপ্তাহ না যেতে যেতে বাইরের শর্ট শেষ, বারান্দা শেষ, এখন ভিতরে ঢুকছে। কথা কয় না? আবার এই সমস্ত মৌসুমী মুসল্লি দেখা করে লাইলাতুল কদরের রাত্রিতে, সেদিন আবার জায়গা হয় না। কথা কয় না? এই হলো এদের জন্য আপনি নামাজ পড়াচ্ছেন, এই সমস্ত মুসল্লির জন্য। নামাজ ধীরস্থির ভাবে পড়াইতে হবে, বিশ্রামের সহিত সুন্দরভাবে, গতি বাড়ানোর কোনো সুযোগ। খালি হুজুর পরে কিছু কিছু হুজুর আমি দেখছি তো, আমি নিজেও তারাবি পড়াই, শুধুমাত্র আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ নামাজ না ফাইজলামি।
আপনি কি পড়েন কি পড়েন, শুধু আলহামদুলিল্লাহ আর দোয়াল্লিন বোঝা যায়। আলাম তোরা আর কাজ ফিল্মা কুম এবার বলতেছেন। কোন জায়গায় কি কন না কন, সুরে কারাই চাবিয়ে খাচ্ছেন না, হজম হচ্ছে না, কি আছে না? কুল দিয়ে শুরু করছে, শেষে খালি আছে না? মানে শুরু করা বোঝা যায় আর শেষে একটু টান মারে। মাঝখানে যে হুজুর কি বলছে হুজুরের বাপও জানেনি। ফেরেশতারা নিয়ে কি লিখবি না কি লিখবি আল্লাহ ভালো জানে, কথা কন ঠিক কিনা? তাহলে ধীরে স্থির ভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করা তৌফিক দান করুন। এই জুমার রজনীতে আমরা ওয়াদা করলাম আমরা যেন মৃত্যু পর্যন্ত আমাদের ওয়াদা পালন করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এইবার মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দা 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না। এক জায়গায় বসে 2-3 ঘন্টা গল্প করে, চায়ের কাপে ঝড় তোলে, অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, 2-3 ঘন্টা ধরে আজে বাজে গল্প করে, একবারও আল্লাহর নাম নেই না। মনে হয় বিপদ কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। এরকম বাসাল প্রকৃতির মানুষ আছে না নাই? আপনি কি মনে করেন জবান দিয়ে যে ফটর ফটর করতেছেন, আপনার প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। মায়াল ফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এজন্য ফাও ফাও ফেসাল বাইরান না। মুমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে। কারণ আপনি যা বলবেন প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। বিদায় যা বলবেন সতর্কতার সহিত জিহ্বা নাড়ায় কথা বলবেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি 2 চলের মাঝখানে নরম জিহ্বার হেফাজত করতে পারো আর 2 উরের মাঝখানে লজ্জাস্থানে হেফাজত করতে পারো, আমি রাসূল তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। আজে বাজে অনর্থক কথা বলা থেকে বিরত থাকেন। অন্যের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের ত্রুটি তালাশ করেন। মানুষের ভুল ধরতে গিয়ে নিজেই ভুলের সাগরে হাবুডুবু খাইয়া জাহান্নামে চলে যান। তারা বলবে আমরা দুনিয়াতে সমালোচনাকারী ছিলাম। যারা সমালোচনায় ব্যস্ত এরা থাকবে সাকর নামক জাহান্নামে। কথা বলে ঠিক কিনা? এজন্য আসুন নিজেকে পরিবর্তন করুন, কারো সমালোচনা করবেন না। এত কথা কেন বলেন আপনি? চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকাও নাজাতের লক্ষণ। আল্লাহ কথা মনে থাকবে তো মুসলমান? কথা বুঝতে পারছেন? মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে 10টা ফলের গাছ লাগিয়ে দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। এক কথায় মুমিনের অর্থ ভালো ভালো কাজে ব্যয় হবে। কথা কোন ঠিক কিনা? পুকুরের ঘাট ঠিকই বানায়, কাঁটা তারের বেড়া দেয় চতুর্দিক দিয়া, আর লেখার থাকে তালুকদার সাহেবের ভিআইপি পুকুর, জনসাধারণের প্রবেশ নিষেধ, কুকুর হইতে সাবধান। এক পুকুরের বড়াই সম্পদের বড়াই, ভাই বড়াই করে লাভ নাই। কথা কন ঠিক কিনা? বিনয়ী হন, অমায়িক ব্যবহারের মানুষ হন। আপনি মরার পরে মানুষ যেন আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলে ঠিক কিনা? মানুষ যেন না বলে এলাকার সবচাইতে শয়তান বিদায় হয়েছে। আপনি মরার পরে যেন মানুষ আলহামদুলিল্লাহ না বলে যাক এলাকার খবিজ বিদায় হয়েছে। কথা কেন?